অবশ্যই মৃত ভোটার আছে। পলিটিক্যাল একটা চাপ থাকে বিভিন্ন পলিটিক্যাল পার্টি, ওই জন্য হবে না। সবার নিজস্ব স্বার্থ রয়েছে। মনে হয় স্বচ্ছ করতে পারবে না, কমিশন ফেল হয়ে যাবে। স্যার হবে স্বচ্ছ, আশা করি স্বচ্ছ হবে। 2002 সাল থেকে 2025 সাল পর্যন্ত একজনের মৃত্যু নেই। নির্বাচন কমিশন বলছে যে ইতিমধ্যে 90% কাজ হয়েছে এবং এরপর মাত্র 42 লক্ষ ভোটার বাদ পড়েছে। এবার নির্বাচন কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যে বেশ কিছু বুথে একজনও মৃত ভোটারের নাম পাওয়া যাচ্ছে না। এদিকে বিজেপি বলছে 1,20,00,000 বাদ যাবে, কিন্তু কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে 42 লক্ষ বাদ পড়েছে, 90% যেখানে হয়ে গেছে কাজ। তাহলে এবারে প্রশ্ন উঠছে, তাহলে কি এসআইআর এর পরে স্বচ্ছ ভোটার লিগ আদৌ কি হওয়া সম্ভব? কি মনে করছেন সাধারণ মানুষ? চলুন তাদের সাথে কথা বলি, তারা কি মনে করে। তো অনেক বুথে দেখা যাচ্ছে একজনও মৃত ভোটার নেই, কি করে সম্ভব? তাই স্বচ্ছ তালিকা হবে বলে মনে হয় আপনার? মৃত ভোটার তো আছে প্রায় 2000 বুথে এমন রেকর্ড হচ্ছে যেখানে পরে একজনও মৃত ভোটার নেই, পাওয়া যায়নি। সব মিলে কি মনে হচ্ছে, মানে স্বচ্ছ হবে এসআইআর পরে তালিকা? স্বচ্ছ হবে, এখন চেকিং চলছে, অত স্বচ্ছ হবে। অনেকে তো এই দেশ ছেড়ে চলে যাচ্ছে। স্বচ্ছ হবে ভোটার তালিকা? অবশ্যই হওয়ার কথা, হবে হওয়ার কথা তো। কিন্তু অনেক বুথে দেখা যাচ্ছে 2000 বুথে যেখানে একজনও মৃত ভোটার নেই, 23 বছরে একজনের মূল্য না। অবশ্যই মৃত ভোটার আছে, আর মৃত ভোটার না থাকলে কি হবে? তা সেই এসআইআর প্রক্রিয়া আমার হিসেবে বলছে এটা সঠিক দিনে বেরিয়ে আসার কথা। না, কেন? পলিটিক্যাল একটা চাপ থাকে বিভিন্ন পলিটিক্যাল পার্টি, ওই জন্য হবে না। বিশেষ করে যারা রুলিংস পার্টিতে রয়েছে তারা সবসময় চায় যে তাদের ফেভারে সবসময় নিয়ে আসতে, এবং যে জিনিসগুলো এখন ঘটছে সেটা পক্ষে কোনো মতেই সম্ভব না। যেরকম আপনি ধরুন পাওয়া গেল না 2024 না কত বুথে, এটা কি সম্ভব? কোনো মতেই সম্ভব না। আমি গেলবারে পার্লামেন্ট ইলেকশনে 140টা বিধানসভার প্রিন্টিংয়ের কাজ করেছিলাম, ভোটার লিস্ট প্রিন্টিংয়ের, ঠিক আছে? তবে আমার অভিজ্ঞতা অনেকটাই আছে। আপনার নামে, আপনি ধরুন ওপার বাংলার লোক, আপনি একটা নিজের বাবার নাম যা আছে আপনার 14 সালে বা 15 সালে আপনি যে এপি কার্ড বানিয়েছিলেন, বাবার নাম যেটা আছে সেই নামের অন্য একটি ব্যক্তিকে খুঁজে বের করলেন আপনার বাবার বয়সী কাছাকাছি, তাকে দিয়ে যদি আপনি লিঙ্ক করান, অনলাইনে হোক অফলাইনে হোক, কে আটকাবে? ওরা খুঁজে বের করতে পারবেন এই পোকাটা? করবার একমাত্র উপায় হচ্ছে 2003 সাল থেকে 2002-03 থেকে শুরু করে একদম কন্টিনিউয়াস 2025 অবধি যদি আপনি কন্টিনিউ করতে থাকেন, যেখানে দেখবেন যে একটা লোক বাংলাদেশি যখন ঢুকেছে তখন প্রথমে 18 বছর বয়স দেখিয়ে 19 বছর বয়স দেখিয়ে ঢুকেছিল। যখনই তারা এজের জাম্প মেরেছে, জেনুইন লোকগুলো যখন এজের জাম্প মেরেছে 14-18 জায়গায় যখন 30-এর দিকে নিয়ে গেছে, সেইখানে গিয়ে ধরা পড়বে যে কে কি করে এজটা, একটা লোকের এজ কতটা ভুল হতে পারে, 1 বছর 2 বছরের ভুল হতে পারে, সেটা হচ্ছে না। যেখানেই দেখবেন যে এজের কারেকশন হয়েছে বিশাল বড়, সেখানেই কারেকশন করতে হবে, ধরতে হবে। সেই জায়গাটাকে ট্র্যাক করবার জন্য একটুখানি এই জায়গাটাকে ইউজ করতে হবে। কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে বেশ কিছু বুথে একজনও মৃত ভোটার নেই। সবার নিজস্ব স্বার্থ রয়েছে, আমারও নিজস্ব স্বার্থে আমি ঘুরে বেড়াচ্ছি, আমি কিছু রোজগারের উদ্দেশ্যেই ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ, কিন্তু রোজগার কে দেবে? রোজগারটা আসবে কোথা থেকে মানুষের? সে বাংলাদেশি হোক এদেশি হোক, সবার তো রোজগার দরকার আছে, রোজগারের জন্য ঘুরে বেড়াচ্ছি। এবারে আমাকে সেই সমস্ত অফিসারদেরকেও আমি বলেছি যে স্যার এইটাকে আপনি কি করে ট্র্যাক করবেন? বলছেন অত ভিতরে আমাদের যাওয়ার দরকার নেই। তার মানে স্বচ্ছ তালিকা হওয়া সম্ভব? অসম্ভব। যতক্ষণ না প্রত্যেকটা ইয়ার টু ইয়ার ধরে ট্র্যাক করা হচ্ছে ততক্ষণ ওটা সম্ভব নয়। প্রত্যেকটা ইয়ারের ডাটাবেস আছে সরকারের কাছে, সেই ডাটাবেসটাকে ব্রেক করতে পারেনি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যারা সিই অফিসের টেকনিক্যাল হেড আছে, তারা পারেনি। সেই ডাটাবেসটাকে যতক্ষণ না, তখন WTL কাজ করতো, এখন WTL কাজ করে না দীর্ঘদিন, সেই 2006-07 সালের পর থেকে WTL কাজ ছেড়ে দিয়েছে, 8-9-এর পর থেকে সম্ভবত। তার ডাটাবেসটাকে তারা ব্রেক করতে পারে না। যখন ডাটাবেসটাকে ব্রেক করে 2002 থেকে শুরু করে 2025 অবধি টেনে আনবে, কোথায় একটা লোক ঢুকেছে তখন ধরা পড়বে।
ডাটাবেস ছাড়া ধরা অসম্ভব। আপনি তো পোকা বাঁচতে বেরোতে পারেন না 7 কোটি লোকের মধ্যে থেকে। সেটা হচ্ছে গিয়ে রাস্তা একমাত্র। এখনই হবে না। কেন মনে হচ্ছে? আচ্ছা, মনে হচ্ছে এখন যা পরিস্থিতি চলছে, যেরকম ভাবে নিউজ দেখছি, সেই নিউজের ওপর বেস করে বলছি, মনে হয় স্বচ্ছ করতে পারবে না, কমিশন ফেল হয়ে যাবে। হ্যাঁ, সবথেকে কি মনে হচ্ছে স্বচ্ছ হবে তালিকা? দেখুন এই কয়েকদিন আগে দেখলাম যে সাউথ 24 পরগনা বেশ কিছু জায়গায় যেখানে হচ্ছে একজনও মৃত্যু নেই, কোনো কিছুই নেই। এটা তো আপনারা সবাই জানেন। অ্যাকচুয়ালি মোদি আর দিদির যে গটাপটা চলছে সেটাতেই তার মানে জ্বলন্ত প্রতিফলন হচ্ছে এই জায়গাটা। সুতরাং এসআইআর কি হবে না হবে সেটা পরবর্তীকালে যখন খসড়া লিস্ট বেরোবে তখনই দেখা যাবে। 2002 সাল থেকে 2025 সাল পর্যন্ত একজনও মৃত্যু নেই, এত বড় একটা এরিয়াতে এটা হতেই পারে নাকি? এটা কোনোদিন সম্ভব? এটা আপনারা নিজেরাই বলুন না, কোনোদিন সম্ভব হয় নাকি? এটা পরিষ্কার গটাপ চলছে, আর তো কিছু না। আসা তো উচিত, কিন্তু সরকার যে সমস্ত ধরনের কথাবার্তা বলছে তাতে কিছু করতে পারবে না সরকার। পশ্চিমবঙ্গ সরকার কিছু করতে পারবে না। এসআইআর হবে, স্বচ্ছ, আশা করি স্বচ্ছ হবে। রাজ্যের শাসক দলও চাইছে যে স্বচ্ছ একটা তালিকা হোক। রাজ্যের বিরোধী দল বিজেপি, সিপিএম, কংগ্রেস তারাও চাইছে যে এসআইআর প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটা স্বচ্ছ তালিকা আসুক, যেই তালিকাকে ভিত্তি করে 2026 বিধানসভা নির্বাচন হবে। কিন্তু এই যে এসআইআর প্রক্রিয়া চলছে তার মাঝখানে যে ঘটনাগুলো সামনে আসছে, যে খবরগুলো সামনে আসছে, সে সমস্ত ঘটনাগুলো পরম্পরা বিচার করে সাধারণ মানুষ অন্তত বলছে যে এসআইআর প্রক্রিয়ার মধ্যে দিয়েও এ বাংলায় স্বচ্ছ তালিকা কোনোভাবেই সম্ভব নয়। তাহলে ত্রুটিটা কোথায়? সেই ফাঁকটা খুঁজে বের করতে হবে নির্বাচন কমিশনকে। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।